আমাদেরকে নাজাত দেবে। এই আমলের গুরুত্ব বলতে গিয়ে আমি আপনাদেরকে একটা পয়েন্ট বলি। আমি যেমনটা পাচ্ছি যে আহলে হাদিস যারা হয়, কোরআন সুন্নাহ যারা মেনে চলে, যারা শিরিক করে না, যারা বেদাত করে না, তাদের একটা মান আছে আল্লাহর কাছে। সে মানটা কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীর অমুসলিমদেরকে, বেদাতীদেরকে এবং মুশরিকদেরকে বলেছেন, ওরা যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ বা পুরো পৃথিবী ভরা স্বর্ণ যদি দান করে দিয়ে আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ গ্রহণ করবেন না। কিন্তু কোরআন সুন্নাহ যারা মেনে চলে, যারা তাওহীদের উপরে আছে, আল্লাহ বলেছেন, বান্দা তোমার হালাল টাকার যদি একটা খেজুর পরিমাণ তুমি দান করো, আমি আল্লাহ সেটা আমার ডান হাতে গ্রহণ করি। এটা হচ্ছে আহলে হাদিসের মান, কোরআন সুন্নাহর মান। একটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওদের দেব দেবীদের জন্য ওরা কত পাঠা বলি দেয়, ওরা মহিষ বলি দেয়, কিন্তু এর বিনিময়ে ওরা জাহান্নামটাকে খরিদ করে নিচ্ছে। উপরন্ত পৃথিবীর বহু মানুষ আছে যারা কবর মাজারে বিশ্বাসী, যারা বিভিন্ন অলি দরবেশে বিশ্বাসী, তাদের কাছে মান্নত করে, তাদের কাছে খাসি মুরগ জবাই করে, এগুলো একটাও আল্লাহর দরবারে পৌঁছে না। কিন্তু আপনার আমার মান হলো যারা শিরিক করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যা দান করবা এটা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে থাকে। এটা মুখের কথা, আমাদের যাই আমরা বলি সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে, কারণ আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাঢ় সম্পর্ক আছে। তাহলে যেই ব্যক্তিকে আল্লাহ এই মান দিয়ে দিয়েছেন যে তোমার কথা আমার কাছে পৌঁছে, তোমার ইবাদত আমার কাছে পৌঁছে, কিন্তু আমরা সেই আল্লাহর ইবাদত করা ছেড়ে দিয়েছি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সেজদা করি না। অথচ আপনার এই সেজদাটাই আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিত, কারণ আপনি তো তাওহীদবাদী, আপনি তো নিজেকে বলতেছেন যে আমরা শিরিক মুক্ত। তাহলে শিরিক মুক্ত জাতির উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীতে লিপ্ত হওয়া। আমাদের সাহাবা একরামদেরকে দেখেন, তারা যখন মুশরিক ছিলেন, তা থেকে যখন আল্লাহ তাদেরকে হিদায়াত করলেন, একটা মানুষ গুমরাহি থেকে যখন হিদায়াতে আসে, তার হিদায়াতটা কতটা মূল্যবান হয় আপনি সাহাবা একরামদের জীবনের দিকে তাকান। তারা শুধু ফরজ ইবাদত করতো না, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইতেন যে এমন এমন ইবাদত তারা করতে চাইতেন যেটা কোনো নবী রাসূলও করে নাই। রাসূলও সারা জীবন কোনোদিন রাত জেগে কাটান নাই, কিন্তু সাহাবা একরামরা তারা চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিয়ে দেন, আমি সারা রাত জেগে থাকবো, কোনোদিন ঘুমাবো না। একজন বলেছিলেন আমি সারা জীবন সিয়াম পালন করব, আমি ইফতার করব না। কেউ বলেছিলেন আমি কোনোদিন কোনো মহিলাকে টাচ করব না, মানে বিয়ে করব না, আমি সারা জীবন আল্লাহর ইবাদত করব। এতটা পরিশ্রম তারা করতে চেয়েছিলেন। কেউ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিয়ে দেন, আমরা খাসি করে নিই। খাসি করা পর্যন্ত, যেমন আপনি পাঠাকে খাসি করেন, তারা বলতো আমাদের অনুমতি দিয়ে দেন, আমরা খাসি হয়ে যাই, আমাদের আর তার দরকারই নেই, আমরা আল্লাহর জন্য কুরবানি হয়ে যাই। আর রাসূল বলছেন না, এটা ইসলাম না, লা রহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নাই, কিন্তু তারা এমনটা করতে চেয়েছিলেন। আর আমাদের অবস্থা দেখেন, আপনি মুখে বলতেছেন আহলে হাদিস, মানে আমি কোরআন সুন্নাহর অনুসারী, আপনার 5 ওয়াক্ত ফরজ নামাজের ঠিক নেই, পর্দার ঠিক নেই, হালাল হারাম বেঁচে চলেন না, পোশাকগুলো তার মধ্যে ইসলাম নেই। দেখা যাবে যে অধিকাংশ আহলে হাদিসদের পোশাক টাকনার নিচে। অথচ ইসলামটা আপনি আপনার এলাকার মধ্যে ফিট করেন, আপনি দেখতে পাবেন না যে কোন ঘর আছে যেখানে পরিপূর্ণ ইসলাম পালন করা। 2-1টা ঘর ছাড়া আপনার সমাজে আপনি আর ঘর খুঁজে পাবেন না। 2-1জন পার্সন ছাড়া প্রায় পরিবারের কাউকে না কাউকে আপনি পাবেন বেনামাজি, কাউকে না কাউকে আপনি পাবেন বেপরদায় ঘুরে, কাউকে না কাউকে পাবেন সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, ফিল্মের সাথে জড়িত, কাউকে না কাউকে পাবেন। কোন ঘর, সবাই 5জন পার্সন হলে 5 জন ইসলাম মেনে চলে, এমন ঘর পাওয়া খুব মুশকিল। অথচ মুখে বলতেছেন আমরা আহলে হাদিস পরিবার। যখন বিয়ে করতে যান বলেন দিনদার পাত্রী খোঁজেন। আচ্ছা, দিনদার পাত্রী কাকে বলে? ওই যে যেই মহিলা পর্দা করে, এটা দিনদার পরিবার। দেখা যাবে যে তারা ভাই মিউজিকের সাথে জড়িত,
বড় বড় পর্দা করে, ওই নানি দাদি হয়তো শিরকি বিশ্বাস রাখে, ওই এক মা সে হয়তো নামাজ পড়ে, পর্দা করে, এটার উপরে ও নাম ফুটায় যে আমরা দিনদার ফ্যামিলি। ছেলে হয়তো নামাজ ধরে নিয়েছে, ওটাই দিনদার ফ্যামিলি হয়ে গেছে। এটা তো দিনদার ফ্যামিলি না। আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে সমস্যাগুলো আছে, অথচ আমরা দিন বুঝি না। নিজেদেরকে বলতেছি আহলে হাদিস, অথচ ইসলামের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক নাই, খুব দূরের সম্পর্ক। শুধু আকীদা সঠিক হলেই নাজাত পাওয়া যাবে না। আকীদা সঠিক হওয়া মানে ইসলামের একটা দিক আপনার সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারার 208 নম্বরে যেটা পেয়ে যাবেন, যে আল্লাহ মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখানে পরিপূর্ণ ইসলামের মধ্যে শুধু আকীদা একটা নয়, চারটা জিনিস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকীদার দিক থেকে তুমি কোরআন সুন্নাহর অনুসারী হও, আমলের দিক থেকে হও, আখলাকের দিক থেকে হও, মামলাতের দিক থেকে হও। চারটা দিক আছে ইসলামের। আমরা শুধু একটা বলি ঠিক, কি? যে আমাদের আকীদা ঠিক। তাহলে আকীদা ঠিক হলে আপনি তো নাজাত পাচ্ছেন না, আপনার তিনটা তো এখনো মিসিং আছে। আমল নাই, চরিত্র নষ্ট, আবার অন্যের সাথে ওয়াদা খেলাফিত। আমি মনে করি আহলে হাদিসরা 1 নম্বর। এই একজন শুধু ঠিক করে না, আমাদের সাথে যা ঘটে ওয়াদা খেলাফ করা, এটা কেউ যেন আমাদের কাছ থেকে শিখে। আজকে মুসলিমদের মধ্যে আমরাই সবচেয়ে বেশি ওয়াদা খেলাফি করি। এটাকে একটা খেলতামশা বানিয়ে ফেলেছি। এই বক্তার কমিটির মধ্যে কিছু কিছু বক্তা ওয়াদা খেলাফি করে, কমিটির লোকেরা ওয়াদা খেলাফি করে। এটা বিনা বাড়াবাড়িতে বলতেছি, এই জগৎটাই চলতেছে এমন। তাহলে আমরাই আমাদেরকে দিয়ে বিচার করি, তাহলে আপনাদের মধ্যে কি হয়? বহু ওয়াদা খেলাফি হয়। কাউকে একটা ওয়াদা করেছেন, কেউ যদি কাউকে টাকা দিয়েছেন, বাস ওর ওয়াদা খেলাফি আপনি দেখতে পাবেন কি হয়। কাউকে একটা কথা বলেছেন আমানত স্বরূপ, দেখতে পাবেন যে ওর ওয়াদার খেলাফিটা কি হয়, ওর আমানতদারিতার কি হয়। তার মানে এগুলো সব আমাদের মধ্যে বেশি। কিন্তু আমরা নাজাতের ঝান্ডা নিয়ে বসে আছি যে আমরা এই জান্নাতি, বাকি কোনো দল জান্নাতে যাবে না, সব জাহান্নামী। আমরাই হক পথে আছি, আর আমরা বসে বসে অন্যদের গীবত করি। এটা হচ্ছে আমাদের নেচার। শ্রোতা বসে বসে বড় বড় আলেমদের ভুল ধরে, অমুক এটা করছে, তমুক এটা করছে। এটা হচ্ছে আমাদের নেচার। কিন্তু বাতিলপন্থীদের মধ্যে অন্তত এটা নাই যে ওরা ওদের বড়দের এইভাবে উস্কায়, বড়দেরকে খাটো করে, এটা ওদের মধ্যে নেই, কিন্তু আমাদের মধ্যে আছে। তো কথা হচ্ছে সাহাবায়ে কেরামরা দিন পাওয়ার পর তারা কোনোদিন আবার বেদিনের দিকে ফিরে যায়নি। কিন্তু আমাদের চরিত্র হলো, আমরা নতুন নতুন দাওয়াত গ্রহণ করার পরে কিছুদিন হয়তো নামাজ পড়ি, দাঁড়িয়ে রেখে নিয়েছি, আহলে হাদিস হয়ে গেছি। কিছুদিন পরে দেখা যায় ও আস্তে আস্তে নামাজও ছেড়ে দেয়, ও আহলে কোরআনের দিকে ঝুঁকে যায়, যা ইচ্ছা তাই হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, নাজাত এর মধ্যে নাই। আমি আল্লাহ ক্ষমা করব ওই ব্যক্তিকে। আল্লাহ বলেছেন ওয়া ইন্নী লাগাফফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন অবশ্যই আমি সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল, যেই ব্যক্তি তওবা করে আমার প্রতি ঈমান আনবে, সৎ কাজ করবে এবং মরার আগ পর্যন্ত হেদায়েতের উপরে থেকে যাবে। আল্লাহ বলেছেন অবশ্যই আমি তাকে ক্ষমা করে দেব। তার মানে মরার আগ পর্যন্ত আপনাকে হেদায়েতের পথেই থাকতে হবে। এবং ইমাম মুসলিম বুখারীতে একটা হাদিস রয়েছে, বুখারীতে রয়েছে যে তিন শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত বা রাগান্বিত। তার একটা হচ্ছে মুলহিদুন ফিল হারাম ওয়া মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যে এক ব্যক্তি হচ্ছে যে হারামের মধ্যে গিয়ে পাপ করে বা বেদাত করে। আরেক ব্যক্তি হচ্ছে যে ইসলামের মধ্যে সে জাহিলিয়াতের ডাক ডাকে। মানে আল্লাহ তাকে ইসলামের মধ্যে জন্ম দিয়েছে, আল্লাহ তাকে আহলে হাদিস ঘরে জন্ম দিয়েছে, কিন্তু ও জাহিলিয়াতের রীতিনীতি নিয়ে পড়ে আছে। এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত ব্যক্তি। যেই ব্যক্তি কোরআন সুন্নাহর সমাজে থেকেও বেদাত করবে, কুসংস্কারে লিপ্ত, রং তামাশা করে, ওই জাহিলিয়াতের লোকদের মতো উন্মুক্ত ঘুরে পাপে জড়িয়ে যায়, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি। কিন্তু আমরা আমাদের ভাইদেরকে নিয়ে চিন্তায় আছি,
কারণ বাংলার জমিনে যদি কোনোদিন ইসলাম কায়েম হয়, তাহলে সেটা আহলে হাদিসদের দ্বারাই হবে, আহলে হাদিস বিহীন কোন ইসলাম কায়েম হবে না, যে যত কথাই বলুন। কারণ ইসলাম কায়েম হয়েছে ওই সাহাবা একরামদেরকে দিয়ে যারা তাওহীদের উপরে ছিলেন, যারা শিরক করেনি, তাদেরকে দিয়ে ইসলাম কায়েম হয়েছে। অতএব বাংলার জমিনে যদি ইসলাম কোনোদিন কায়েম হয়, তাহলে সেটা আহলে হাদিস দ্বারাই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আমল কই, প্রচেষ্টাটা কোথায়? দিন কায়েমের ডাকে বাতিলপন্থী একটা টিম, তারা বাংলার জমিনে দিন কায়েমের নামে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, অথচ তাদের আকীদা ঠিক নেই। কিন্তু আমরা যারা বলতেছে আমাদের আকীদা ঠিক, কিন্তু আমাদের আমল ঠিক নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই জন্য আমাদেরকে শক্তিশালী করেন না। আমাদের আমল ঠিক হয়ে গেলে দেখতেন যে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের ইচ্ছায় হয়তো ক্ষমতা দিয়ে দিতেন। আল্লাহ এটা করতেন, কারণ বাংলার জমিন এটারও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে হক চাইতে হবে এবং হকের উপরে সংগ্রাম করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু আমরা মুখে বলি আল্লাহর বান্দা, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা হচ্ছি নিজের দাস, নিজের গোলাম, নিজের মতো করে চলি। এই জন্য প্রত্যেকটা আহলে হাদিসকে আপনাকে এই নিয়ামতের কদর করতে হবে। আপনি জানেন না যে আহলে হাদিস হওয়া বা কোরআন সুন্নাহর অনুসারী হওয়া এটা কত বড় ব্যাপার। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত বলেছেন, আর এই হেদায়েত কোনো ব্যক্তি টাকা দিয়ে কিনতে পারে না। এই হেদায়েত কোনো ব্যক্তি সৌন্দর্যতার ভিত্তিতে পায় না, বংশের ভিত্তিতে পাবে না। এই হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার ভিত্তিতে হয়েছে। আল্লাহ যাকে চান তাকে এই নিয়ামত দান করেন। কিন্তু এটাকে নিয়ে আমরা বসে আছি, আমরা কদর করি না, এমনটা হওয়া উচিত নয়। অবশ্যই আমাদেরকে আকীদার পাশাপাশি ইবাদতের দিকে ঝুঁকতে হবে, কারণ আমাদের এই ইবাদতগুলো অনেক মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে নিয়ামত বলেছেন। আল্লাহ বলেছেন ইসলামের প্রত্যেকটা কাজ, সেটা রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, জুতা ডান পায়ে পরা, বসে খাওয়া, বিসমিল্লাহ বলা, এগুলো যতগুলো ছোট ছোট কাজ আছে আর ইসলামের যত বড় বড় কাজ আছে, এগুলো সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আল্লাহ এটাকে নিয়ামত বলেছে, যেটা সূরা মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম। এই 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, টাকা হলে যাকাত, সামর্থ্য হলে হজ করো, এগুলো হচ্ছে দিন। আর আল্লাহ বলেছেন এই দিন এক একটা হচ্ছে আমার নিয়ামত। 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ নিয়ামত বলেছেন, মা বোনদের পর্দা করাটাকে আল্লাহ নিয়ামত বলেছেন, পুরুষদের দাড়ি রাখাটাকে আল্লাহ নিয়ামত বলেছেন। কিন্তু আমরা এগুলোকে বোঝা মনে করি, যে আমাদের উপর হয়তো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। কোন হুজুরের বোঝা চাপায়নি আপনার কাছে যে পুরুষদেরকে দাড়ি রাখতে হবে, এটা কোনো মসজিদের হুজুরের সিস্টেম না, তারা করে নাই। এটা পর্দা করতে হবে, এটা কোনো হুজুরদের সিস্টেম না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আল্লাহ কারো উপরে বোঝা চাপিয়ে দেয়। আর আল্লাহ বলেছেন যদি এটা তুমি বোঝা মনে করো, তাহলে জেনে নাও তোমার এই বোঝা বহন করার ক্ষমতা আছে বিদায় আল্লাহ তোমার উপরে চাপিয়েছে। আপনার আমার যদি সেই ক্ষমতা না থাকতো, আল্লাহ কখনই আমাদেরকে এই ইবাদত চাপিয়ে দিতেন না। কারণ আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীকে মেনে নিয়েছি, তাই তো আমরা আল্লাহর বান্দা হওয়ার দাবি করি। তাহলে আমরা যখন আল্লাহর বান্দা হওয়া মেনে নিয়েছি, তাহলে আল্লাহর বন্দেগী লাগবে। আল্লাহর বন্দেগী না থাকলে মুখের কথায় কোনো কাজ হবে না। সাইদ বিন জুবাইর এবং হাসান আল বসরি রাহিমাহুল্লাহ থেকে আপনি একটা উক্তি পেয়ে যাবেন। তারা বলতেন এভাবে, লা ইয়াসিহুল কওল ইল্লা বিআমালি। কোন ব্যক্তির মুখের কথা যথেষ্ট হবে না তার আমলবিহীন। আর সাইদ বিন জুবাইর বলতেন, লা ইউকবালুল কওল ইল্লা বিআমালি। কোন ব্যক্তির মুখের কথা গ্রহণযোগ্য হবে না তার আমলবিহীন। কর্মবিহীন আপনি মুখে যা খুশি তা বলতে পারেন, কর্ম নাই, রেজাল্ট শূন্য, ফলাফল শূন্য হবে। এই জন্য অবশ্যই ইসলামের ইবাদতগুলো আমাদেরকে গুরুত্বের সাথে করতে হবে। আমি আপনাকে দেখাতে পারি এই ইবাদতগুলো কতটা দামের, কতটা মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন ইসলামের প্রত্যেকটা ইবাদত নিয়ামত, আপনি কি মনে করেন এক একটা নিয়ামতের জান্নাতের সুউচ্চ মর্যাদার মালিক হয়ে যাবেন আপনি? এক একটা ইবাদত আপনার কত বড় বড় পাপকে মাফ করে দেয়। এক একটা ইবাদত আপনার মর্যাদা কোত্থেকে কোথায় উঠিয়ে নিতে পারে। এক একটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে করে নেই, বরং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জাতির চেয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এতটা ভালোবাসেন, এতটা মর্যাদা দিয়েছেন, যেটা বিগত কোনো জাতিকে আল্লাহ দেন নাই। আমাদের জন্য আমাদের দিন ধর্মকে, ইসলামকে এতটা সহজ করেছেন, আপনি যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন। সূরা বাকারার শেষ আয়াতের যে দোয়াটা আছে, আপনি ওটা পড়লে বুঝতে পারবেন তাতে কি আছে। আপনি তো আল্লাহকে বলতেছেন, রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ, আমাদের পূর্বে অতীতে তুমি যাদের উপরে যে বোঝা চাপিয়ে দিয়েছিলে, যে দায়িত্ব দিয়েছিলে, আমাদের উপরে আল্লাহ তুমি সেই দায়িত্ব দিও না, সেটা বহন করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি তোমার রবের কাছে এই দোয়া করো। দেখেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য তিনি নিজে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে এটা বললে আমি মাফ করে দেব। কি মনে করো? এটা বললে তোমার উপরে হালকা করে দেব। মালিক নিজে শিক্ষা দিচ্ছেন যে তুমি এটা বললে আমার কাছে ক্ষমা পেয়ে যাবে। তিনি চাবিয়ে ধরিয়ে দিচ্ছেন আপনাকে নাজাতে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের পূর্বের যে দিন বিধান সেটা আরো কঠিন ছিল, কিন্তু আমাদের ইসলাম আমাদের জন্য সহজ করা হয়েছে। আমরা যেমনটা কোরআন হাদিসে দেখতে পাচ্ছি, মূসা আলাইহিস সালামের জাতিকে, বনি ইসরাইলকে, যখন তারা বাছুর পূজায় লিপ্ত হয়েছিল, আল্লাহ তাদের তওবাকে নির্ধারণ করেছিলেন যে আমি অন্ধকার করে দেব, তোমরা এক গ্রুপ আরেক গ্রুপে কাটাকাটি করবে, লড়াই করবে, এটা তোমাদের তওবা, এছাড়া কোনো তোমাদের তওবা মাফ হবে না। কিন্তু বলেন তো দেখি, আমরা যারা যত পাপ করে বসে আছি, আল্লাহকে আপনাকে এই কথা বলেছেন যে বনি ইসরাইলরা তো একে অপরকে হত্যা করেছে, তোমরা এক কাজ করো, নিজের কপাল দেয়ালের মধ্যে ঠুকিয়ে রক্ত বের করো, এটা বলেছেন আল্লাহ? বলেন নাই। আল্লাহ কি বলেছেন? বান্দা, তোমার জীবনের যদি সারা জীবনের পাপ জমা করো, আর তোমার পাপ যদি এমন হয় যে পুরো পৃথিবী ভরে গেছে, আল্লাহ কি বলেছে জানেন? তোমার মুখের একটা কথা তুমি যদি আল্লাহর কাছে বলো, রাব্বানা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, এই কথা বললে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে না, যখন আপনার জবান দিয়ে এই কথা বেরোবে আল্লাহ তখনই আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেছেন তখনই বান্দাকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের দিন, আমাদের তওবা। আমাদের ইবাদতকে কতটা মর্যাদা দেওয়া হয়েছে। বুখারীর এক হাদিসে পেয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুকুম ওয়া মাসালু আহলিল কিতাবি কামাসালি রাজুলিন ইস্তাজারা উজারা। তোমাদের এবং বনী ইসরাঈলদের উদাহরণ হলো, আহলি কিতাবদের উদাহরণ হলো একজন ব্যক্তির মতো, যেই ব্যক্তি এসে বলল, মাইয়া মালুলি মিন গাদাতিন ইলা নিসফিন নাহার আলা কিরাতিন ফামিলাতিল ইয়াহুদ। এইভাবে হাদিসটা রয়েছে যে সেই ব্যক্তি যেন এসে বলল, কে আছো আমার হয়ে কাজ করবে সকাল থেকে দুপুর পর্যন্ত এক কেরাত নেকি নিয়ে। ইহুদিরা সেই কাজ করেছে। তারপরে সে বলল, কে আছো আমার জন্য কাজ করবে দুপুর থেকে আসর সালাত পর্যন্ত এক কেরাত বিনিময়ে। খ্রিস্টানরা সেই কাজ করেছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়া আমালুনি ইলা সালাতিল সালাত মিন সালাতিল আসরি ইলা গাবাতিশ শামস, সালাতুল আসর থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত, আলা কিরাতাইনি, দুই কিরাত নেকি নিয়ে, ফাআনতুমহুম, রাসূলুল্লাহ বলেছেন তোমরা হইলা তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 1.5 থেকে 2 ঘন্টা কাজ করিয়ে ডাবল নেকি দেন। এটা হচ্ছে মুসলিম। আপনি কম্পেয়ার করেন তো, ফজরের পর থেকে সকাল 6টা সূর্য উঠে যাওয়া থেকে দুপুর পর্যন্ত প্রায় 6 থেকে 7 ঘন্টা হয়। এই 7 ঘন্টা মানে 700 বছর কাজ করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে জান্নাত দিয়েছেন যারা কাজ করেছিল। খ্রিস্টানদের পালা যখন এসেছে ঈসা আলাইহিস সালামের যুগে, তাদেরকে দেখা যায় জোহর থেকে আসর প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়। তার মানে 300-400 বছর তাদেরকে দিয়ে কাজ করিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছেন। আর আসরের সালাত থেকে মাগরিব কখনো কখনো 1.5 ঘন্টা হয়, কখনো কখনো 2 ঘন্টা। 1.5 ঘন্টাই ম্যাক্সিমাম সময় হয় শীতের দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাত্র 60 থেকে 70 বছর দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন এই 60 থেকে 70 বছরের ইবাদতে তার মর্যাদা কি? এক তো তাকে জান্নাত দেওয়া হবেই, বরং তাদের আগে জান্নাত দেওয়া হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা এসেছি সবার শেষে, জান্নাতে প্রবেশ করবো আমরা প্রথম। এটা হচ্ছে এই উম্মতের মর্যাদা। কিন্তু সেই উম্মত এই কর্মকে ছেড়ে দিয়েছে। যেখানে আল্লাহ আমাদের মর্যাদা কর্মের মধ্যে ডাবল ডাবল নেকি দিতে চাচ্ছেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন যে আমি তোমাকে 10 গুণ নেকি দিব। 10 গুণ, একটা কর্ম করবা 10 গুণ।
বরং কারো কারো অবস্থা এবং নিয়তের উপরে ভিত্তি করে ইলা সাবআ মিয়াতিন ইলা আদাফিন কাসীর, আল্লাহ বলেছেন আমি 700 বরং তার চাইতেও অধিক নেকি দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের কর্মের রেজাল্ট। কিন্তু সেই জাতি কর্ম করা ছেড়ে দিয়েছি, এটা মোটেও কাম্য নয়। এই জন্য যারা আমরা নিজেদেরকে কোরআন সুন্নাহর অনুসারী দাবি করি, আমাদের জন্য ইবাদতটাকে লাজিম করে নিতে হবে। এই ইবাদতগুলো খুব পাওয়ারফুল।